আজকে বাসায় গ্যাস থাকবে না, কালকে মাইকিং করে দিছে, তাই আমি রাইস কুকার রান্না করব। তাই গরু মাংস হাতে মাখিয়ে নিচ্ছি রান্না করার জন্য। আসসালামু আলাইকুম। কারণ আজকে সারা দিন নাকি গ্যাস থাকবে না, রাত্রের 12টা পর্যন্ত। তাই আমরা সবাই মানে বাসার সবাই মানে রান্না নিয়ে ব্যস্ত। তাই আমি তো সকালবেলায় উঠে রান্না বসাই দিতেছি রাইস কুকারে, কারণ আমার বাসায় মেহমান আসবে। তাই রাইস কুকারেই মাংস বসাই দেবে, রাইস কুকার বের করে নিছি। আর মাংসটা হাতে মাখিয়ে তারপর রাইস কুকার বসাবো। আর এখানে ছোটো মাছ রান্না করবো, ছোটো মাছটা আমি কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ মরিচও কেটে নিয়েছিলাম। আর এখানে হাতে মাখিয়ে মাংসটা রেখে দিচ্ছি। আর এখানে আমি এখন এভাবে বসিয়ে দিব জিরা আর আদা ব্লেন্ডার করতে পারি না। আগে মাংসটা বসায় নিয়ে তারপরে জিরাটা ব্লেন্ডার করে নিব, আর আদাটা ব্লেন্ডার করে তারপরে আমি মাংসের উপরে দিয়ে দিব। তাই এখানে ব্লেন্ডার করে নিচ্ছি, আদা আর জিরা ব্লেন্ডার করে নিয়ে তারপরে আমি মাংসতে দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কারণ আগে মাংসটা বসাই দিছি, রাইস কুকারে হইতে তো একটু কষ্ট মানে দেরি হয়ে যাবে। তাই বলতেছি যে আগে মাংসটা হইতে থাকে, তারপরে মশলাটা রেডি করি। আর এদিকে মশলাটা রেডি হয়ে গেছে। এখনই তো মাংসের মধ্যে এখন দিয়ে দিব, মাংসটা নাড়াচাড়া দিয়ে দিয়েছি, মাংসটা বলক উঠে গেছে। এখনই তো আমি এখানে আদাও দিয়ে দিব, 2 চামচ আদা দিয়ে দিলাম, আর 2 চামচ জিরার গুঁড়া দিয়ে দিছি। দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। কারণ মাংসটা গরুর মাংস তো সিদ্ধ হইতে একটু সময় লাগবে। আর একটা ছোটো রাইস কুকার আছে, সেখানে আমি ছোটো মাছ রান্না করব। আর এই তো মশলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আমার মাংসটা হওয়ার জন্য আমি ঢাকনাটা ঢেকে রাখবো কষানোর জন্য। মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। আর এদিকে ছোটো রাইস কুকারে আমি হাতে মাখিয়ে ছোটো মাছ রান্না বসায় দিতেছি। আর এই ছোটো রাইস কুকারটা কিনে না আমার অনেক উপকার হয়েছে, আর অনেকই মানে সুবিধা। এটার মধ্যে অনেক কিছুই করা যায়। আমি তো ছোটো মাছ রান্না করে নিতেছি, তারপর ডাল রান্না করে নিব, আবার ভাতও রান্না করা যায়, চা রান্না করা যায়, দুধ গরম করা যায়, সবই করা যায়। আমি এটার মধ্যে সব কিছুই করি। আর এই তো মাংসটা কষানো হয়ে গেছে, আমি এখানে জল দিয়ে দিব। আজকে শুক্রবার, তারপর সিকবাতে একটা কাতল মাছ কিনে নিল। আর এই শুক্রবার মাছ কিনলে আমার খুবই বিরক্ত লাগে, তারপরেও মাছটা কিনছে। আমি এখন এটা ধুয়ে পরিষ্কার করে নেব। আর এদিকে কারেন্টও চলে গেছে, কারেন্টও আসতেছে না। আর এদিকে আমার রান্নাটা অনেকটা শেষ প্রায়। আর এখন এদিকে আমি এখানে ডাল বসাই দিয়েছিলাম এই ছোটো রাইস কুকারে, তো ডালটাও হয়ে গেছে। আমি ডালটা এখন নামিয়ে নিব। এদিকে ছোটো মাছ চচ্চড়ি হয়ে গেছে, ছোটো মাছটাও নামিয়ে নিছি। এই তো বাটিতে নামিয়ে রেখে দিছি। তারপরে গরু মাংসটাও নামিয়ে নিলাম। গরুর মাংসটা দেখতে অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর কালার আসছে, আর খাইতেও মজা হয়েছে। রাইস কুকারে রান্না অনেক মজার। আবার তারপরে মাংস নামিয়ে আমি ভাতও বসাই দিয়েছিলাম, ভাতটা প্রায় হয়ে গেছে, সব কিছুই ওকে হয়ে গেছে। তারপরেও দেখা যায় কারেন্টটা চলে গেল সবার শেষে। তারপরে মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। 4 পিস মাছ মনে করছি ভাজা করে নিব, কিন্তু কিভাবে ভাজবো, তখন আর কারেন্ট ছিল না। তখন পাশের বাসার ভাবির বাসার থেকেই মাছগুলো ভেজে নিয়ে আসবো, তাই হাতে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে আমার সব কিছুই কাজ শেষ। এখন কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই।